কালকে সাতক্ষীরা মাহফিলে ড্রোন উঠেছে, ঘুম ঘুম শুরু করে সবাই কার দিকে তাকায় গেছে। আমি নিষেধ করছি, এখন সেই লোকেরা বলে বন্ড নিষেধ করছে যেহেতু মাহফিল বলে লোক কমের জন্য। মিডিয়া চাচ্ছে যে বন্ড মাহফিলে কম লোক এর জন্য। এখন বুঝেন কারা আমাকে বন্ধ বলছে আর এই করা প্রচার করে। আমি চিন্তা করতে পারছি এরা মানুষ, মানুষ তো না, মানুষই তো না, ইমান তো দূরের কথা, ইমান তো দূরের, ইসলাম তো দূরের কথা, মানুষই না, মানুষই না, তো মানুষের মধ্যেই পড়ে। কালকে প্রায় মাঠটা বোঝাই, পুরা সাতক্ষীরা পুরা মাঠটা বোঝাই, বিশাল মাহফিল। ওরা একটা ড্রোনে উঠেছে, তখন মানুষজন আসা শুরু করছে। এই উঠাইয়া ওই আমি যে রাগ করছি, আমি তো জানি এমনি রাগটা করে এই সমস্ত করলেন, সেটা লাগাই গেছে, ওইটা দিয়ে ওইটা লাগাই গেছে যে বন্ডার সে মাহফিলের লোকজন হয় নাই, এই জন্য বন্ড রাগ করছে। বন্ডা লিখে আছে, আমি ওনাকে রাগ করতে পারি না, বাবার ডিস্টার্ব করে বন্ডের জন্য। যদি ইসলাম এরকম ইসলাম থেকে আল্লাহ আমার মাফ করে, আমার আল্লাহ হেফাজত, আল্লাহ আমাকে মাফ করে। وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على خلق من أصحابه সে জামাত ছিল কাদের? বৈশা বৈশা সাহাবারা আসেন, নবী আলাইহিস সালাম বললেন কি করতেছে সাহাবারা? বসছো কেন এখানে? এখানে বসছো কেন? আমার নবী আলাইহিস সালাম উস্তাদ। দেখবেন ছাত্ররা কোন জায়গায় কিছু করলে আদর্শ উস্তাদ, ছাত্র খালি কি করে, হ্যাঁ কি করতেছো জানো, এটা আদর্শ উস্তাদের নিয়ম। তা নবী আলাইহিস সালাম আমাদের সবাই উস্তাদ করেন না সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয়বার এই বয়ান যেন না হয়, নাম বলার সাথে সাথে সাল্লাল্লাহু এই অনুপ দেই কেন যেন কলিজার মধ্যে তিনি বলেন ওয়াইস্তু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে আল্লাহ পাক বানাইছে মুআল্লিম হিসেবে, উস্তাদ হিসেবে। নবী আলাইহিস সালাম সবার উস্তাদ, আমাদের সবার উস্তাদ, মাশাআল্লাহ। তার উস্তাদ কি? আমার নবী আলাইহিস সালাম উস্তাদ কে? নবী আলাইহিস সালাম আল্লামানি রাব্বি ফাহসানা তাআলিম ওয়া আবদামানি রাব্বি ফাহসানা তাআলিম, আমাকে শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ। আমার ইলম কত উত্তম ইলম, আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ। আমার আদব, এই হাদিস যেহেতু চলেই আসছে, এখানে কথা না বললেই নয়। যে ইলমের সাথে আদব আছে সেই ইলম হলো ইলমে নববী, আর যে ইলমের সাথে আদব নাই সেই ইলম হলো ইলমে শয়তানি। শয়তানের ইলম ছিল না, কি পরিমাণ ছিল বলেন তো? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিয়েছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিয়েছে, শয়তানকে ওই পরিমাণ তাফসীলি ব্যাখ্যা দেওয়া ইলম দিয়েছে। এখন বুঝে শয়তান জানে কি পরিমাণ, কিন্তু আদব ছিল কি ছিল না? এই আদব মাহরুমের আস্তে আস্তে আসলে আদব কি জিনিস? আদব কাকে বলা হয়? আপনার জীবন বর্ষ আদবের তর্জমা হলে শিষ্টাচার না। আদবের আসলে অর্থটা কি? ওয়াজুশাই আলা মুহাল্লিহি, ওয়াজুশাই আলা মুহাল্লিহি, যেখানে যেই জিনিস সেইভাবে রাখা উচিত, বলা উচিত, করা উচিত, সেখানে সেইভাবে সেই কাজ করা, বলার নাম হলো আদব। বুঝাতে পারি না? আচ্ছা বলেন তো, বাথরুমে ঢোকার নিয়ম কি? এটা আগে। বের হবার নিয়ম এটা হলো বাইর হবার আদব। পানি কিভাবে খাইতে হয়?
এটা হলো পানি খাওয়া। বাপ মার সাথে কেমন কথা বলতে হয়? এইটা এটা হলো উল্টা বেআদ্ব, উল্টা আদত। আব্বু 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 আদর বুঝা নাই? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। বাবা মার সাথে এমন কথা এমন কাজ করা যাবে। আমার ছেলে এরকম করছে, সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। এমন কথা এমন কাজ করা যাবে এরকম কোন কাজ কথা বলা বুঝে। বাপমা কি ভাবছেন? কি বাপমা কি জিনিস জানেন? কত দামি জিনিস। এই ওয়াইস থেকে আপনার কোন আলে ইয়ামানের লোক, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেও নাই। উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেও নাই। ওনার মর্যাদা কেমন জানেন আপনি? মুসলিম শরীফের রওয়ায়াত মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কে নসিহত করেন। এই নসিহত করেন, যদি ওয়াইসের সাথে তোমাদের দেখা হয় মাগফিরাতের দোয়া করাইয়া নিও। তার থেকে মাগফিরাতের থেকে দোয়া করাইয়া নিও। মাগফিরাতের মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে। কাকে বলছে? যে গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় এবং যিনি গোটা নবীদের পরে মর্যাদার থেকে চতুর্থ, এই দুই সাহাবীকে নবী আলাইহিস সালাতু বলছেন যে ওয়াইসের সাথে দেখা হইলে মাগফিরাতে দোয়া করায়। মত সে তাবি, সাহাবীও না। উনি এখন বুজুর্গ হওয়ার কারণটা কি? একটা নবীর আশিক, দ্বিতীয়ত বাপ্পার খাওয়া দেন। এত বড় খেদমত করতেন যা চিন্তাও করা যায়। অথচ আমাদের দেশে শিক্ষিতরা কি অবস্থা? মা 7 দিন পর্যন্ত মরিয়া থাকে, পচিয়া যায়। ছেলেপান সচিব, ও মানুষ হয় নাই। ও সচিব হয়েছে, মানুষ হয় নাই। ও শিক্ষিত হয়েছে, মানুষ হয় না। মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। এই জন্য আদব উস্তাদের সাথে ব্যবহার করা যেরকম করা উচিত সেইভাবে করার নাম আদব। এই মাজলিসে যেভাবে বসা ওইভাবে বসার নাম আদব। একজন ছোটদের সাথে যেভাবে কথা বলা এইভাবে কথা বলার নাম আদব। মুরব্বীদের সাথে যেভাবে কথা বলা সে নাম কি? এই আদব যার মধ্যে থাকবে সে ব্যক্তি নাজি হবে, সে ব্যক্তি সব কিছু পাবে। আর যার মধ্যে আদব থাকবে না, বেআদব মাহরুমের রাস্তা থাকবে না। একটা দলের সিফাত আছে 3টা, বেআদব, বেআমল, উচ্ছৃঙ্খল। খবরদার বেআদব করবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত বেআদবি করবেন না, বেআমল হবেন না, উচ্ছৃঙ্খল হবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত, এখানে কেন সম্পৃক্ত হবেন? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য না, একমাত্র মাওলাকে হওয়ার জন্য। এই কাফেলা দুনিয়ার কোন স্বার্থের কাফেলা। মাকসাদ ঠিক করেন, চরমনের মুজাহিদরা মাকসাদ ঠিক করেন। মাকসাদ উদ্দেশ্য, উদ্দেশ্য ঠিক করেন। আমি দেখছি উদ্দেশ্য ঠিক নেই, উদ্দেশ্য অনেকে ঠিক নেই। এই উদ্দেশ্য ঠিক না থাকার জন্য যত ভেজাল, যত ক্যান্সার। চরমনাই কি, চরমনাই কি চায়? আপনাদেরকে নিয়ে, আপনাদের বিবেক এবং আবেগ নিয়ে চরমনের ব্যবসা করতে চায় না। চরমনের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলে। কে থাকবে কে থাকবে না এ টেনশন চরমনাই ওরা করেই না। দেখেন না আপনি, ইসলামের পক্ষে 1 বাক্সের আহ্বান করছে বিশ্বাস চরমনাই। সারা দেশে সবাই স্ত্রীয়ারি ছিল বিশ্বাস চরমনাই। আলিয়া আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর ডাক দিচ্ছেন আপনারা, সারা দিলাম আপনারা নাই কেন? আমরা রাখছেন কেন? নাই কেন?
আমি তাদের জবাবে বলি, ডান হিসেবে সাহেব চরমনায় কিসের উপরে? ইসলামের পক্ষে। নেতৃত্বে কে ছিল? স্পিয়ারিং কি ছিল? আমাদের দল, আমাদের কাফেলা চলছিল কোথাও? ইসলাম হুকুমাত কায়েম করবো, আল্লাহর জমিনে আল্লাহ হুকুমাত কায়েম করবো, কোরআনী শাসন কায়েম করবো, শরিয়াতি আইন বাস্তবায়ন করবো, একামতে দ্বীন কায়েম করবো। মুখ ভরা আশা নিয়ে কাজ করতেছিলাম, চলতেছিলাম। এবার হবেই হবে, ইসলামী ঝান্ডা চাকরি জাগবুর দিয়ে উঠবে, কলেমার পতাকা সংশোধন দিয়ে উঠবে। কত মুখ ভরা আশা নিয়ে সামনে চলতেছিলাম, হবেই হচ্ছে যা জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চলতেছিলাম, হঠাৎ দেখি স্টিয়ারিং সিংটাই হয়ে গেছে। স্টিয়ারিং কিছু আর চলবো না, কাপড়া চলছিল কোথায়? হঠাৎ দেখি কথা কয় না, আমেরিকার দিকে। হঠাৎ দেখি, আচ্ছা বলেন তো, মদিনার কাপড়া কি আমেরিকা যেতে পারে? মদিনার কাফেলা আমেরিকা যাবে, তারা মদিনায় যাবে। হঠাৎ করে নেমে গেছে, ঠ্যাঙে বাড়ে ভাঙ গেছে, প্রশ্ন আছে, ঠ্যাং নাই, পাও নাই, চামড়া নাই, কিন্তু হাজার কষ্ট হয়েছে, হাজার ভেদনা সহ্য করতে হয়েছে, সব কিছু ত্যাগ করেছে। দেখেন মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে না। ألم تر أن الله زلل بحره وأنزل بالكفار بهذه السمائل دست دست دریا بھی نے حصار हमने دست دست دریا بھی نے حصار हमने بحر ظلمت میں توڑا تیرا گھوڑا हमने تو شاہین ہے پرواز ہے کام تیرا तेरे सामने आसमान भी है। আমরা ওই কাফেলা, যে কাফেলার সামনে একমাত্র কোরআন ও সুন্নাহ, আল্লাহর রিজা, আল্লাহর সন্তুষ্টি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। বাদশা ছিলেন না? নাকি ছিলেন না? বাদশাই ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, মাওলার জন্য বাদশাই ছেড়ে দিয়েছেন। তার মানে হাজারো বাদশারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাই ছাড়েন। আর আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে, তারা বাদশাই জন্য আল্লাহকে ছাড়ে। চরমনাই ওই কাফেলা, চরমনাই ওই কাফেলা, এই কাফেলার সাথে 2 নম্বরে কেউ থাকতে পারে না। 2 নম্বর 6 নম্বর সব বের হয়ে গেছে। চরমনাই ওই কাফেলা, ওই দল, ওই গুরু, ওই জামাত, যারা মাওলার পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রেজার জন্য বাদশাহীর উপর রাখতে পারে, ক্ষমতা নিয়ে থাকতে পারে, এমপি নিয়ে থাকতে পারে, কিন্তু মাওলাকে ছাড়তে কি রাজি আছেন? ইনশাআল্লাহ মাওলার জন্য সব ছাড়বো, মাওলাকে ছাড়বো। ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সব ছাড়বো, সব ত্যাগ করবো, মাওলাকে ছাড়বো। এই নিয়াত যারা করতে পারে তারা এই কাফেলায় আসলো। যারা ইসলামকে চাও, পূর্ণ ইসলাম চাও, আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিশিয়ে রাখতে চাও, তাদের জন্য এই কাফেলা নয়। আল্লাহ বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও, তাদের জন্য এই কাফেলা নয়। আল্লাহ পাকের ফরজ হুকুম, ফরজ বিধানকে তারা ডাইরেক্ট জবাই দাও। ফতুয়া জিজ্ঞাসা করে, তোমাকে ইমান ঠিক আছে কিনা, ফতুয়া জিজ্ঞাসা করে। ইসলাম তো অনেক দূর কা বাত হয়। ইমানের মাসালা জিজ্ঞাসা করে, ইমান কি জিনিস। এক ব্যক্তি জীবনভর মদ পান করে, ফাসেক, কাফের নয়, জীবনভর নামাজ